বড়দিন মূলত খ্রিস্টানদের অনুষ্ঠান হলেও আমরা প্রত্যেক ধর্মাবলম্বী মানুষরা কিন্তু এই দিনটা ছোটোখাটো করে সেলিব্রেট করি, যেমন কেক খাওয়া বা কোথাও ঘুরতে যাওয়া, পিকনিক করা, এই সমস্ত। তো আজকে আমরা চলে এসেছিলাম একটা খ্রিস্টানদের চার্চে। তো দেখো এখানে ছোটোখাটো একটা বেশ অনুষ্ঠান হয়েছিল দুপুরের দিকে। বেশ খানিকটা সকাল সকাল আমি ঘুম থেকে উঠেছিলাম, কারণ আজ বড়দিন আর একটু স্পেশাল ব্রেকফাস্ট বানাতে হবে। তো তারই তোড়জোড় চলছিল সকাল থেকে বলবো না, কাল রাতেই আমি বুটটা ভিজিয়ে রেখেছিলাম, আর সেই বুট দিয়েই আজকে বানাবো ঘুগনি। আর শীতকালের প্রথম কড়াইশুঁটি দিয়ে করব কড়াইশুঁটির কচুরি, আর সঙ্গে কাল রাতে বানিয়েছিলাম গাজরের হালুয়া। কারণ যে কোনো মিষ্টি টাইপের খাবার আমরা সাধারণত আগের দিনই বানিয়ে রাখি, কারণ মিষ্টি জাতীয় খাবার কিন্তু যত বাসি হয় ততই কিন্তু এর টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তো সেই জন্যই আর কি। আর তার সাথে তো কেক থাকছেই, বড়দিন বলে কথা, আর কেক থাকবে না তাই কি হয়। কাল রাত থেকেই বাবিন বলছে সান্টা দাদু এসে নাকি ওর জন্য গিফট দেবে। তো ও কিন্তু বেশ কিছুটা এক্সাইটেড হয়ে আছে। তো ছোটোবেলা কিন্তু এই জিনিসটা আমাদের সবার মধ্যে থাকতো যে কি গিফট দেবে। এখন যেহেতু আমরা বড় হয়ে গেছি, আমরা কিন্তু জানি গিফটগুলো আসলে বাবা মারাই দিয়ে রাখতো আমাদের মজার জন্য, আমাদের খুশির জন্য। তো কিছুটা ওদের ক্ষেত্রেও কিন্তু এখন একই ব্যাপার। তো যাই হোক, চলো চটপট করে ব্রেকফাস্টটা রেডি করে নিই, তারপর তোমাদের নিয়ে আসবে। কি খাচ্ছে তুমি? আজকে কি বলো তো? আজকে কি? ক্রিসমাস, সেজন্য কেক খেতে হয়। তোমার এই কেকটা ফেভারিট? তাই খাও, গুছিয়ে পরিষ্কার করে খাবে, হ্যাঁ, একটুও যেন না থাকে। কড়াইশুঁটি কচুরি করার জন্য দেখো কড়াইশুঁটিটাকে আমি এখানে অল্প একটু আদা, কাঁচা লঙ্কা দিয়ে কড়াইশুঁটিটাকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। তো তারপর কড়াই দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এর কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। আর এখন লুচিটা দেখো, গুচিটাকে খাপটা করে তার মধ্যে আমি পুরটাকে ঢুকিয়ে সুন্দর করে বেলে নেব। প্রথমে একে একে আমি পুরটা এর মধ্যে ভালো করে ঢুকিয়ে নিচ্ছি, তো তারপরে বেলে ভেজে নেব। আর এই কড়াইশুঁটির কচুরিটা কিন্তু আমি আমার ব্রেকফাস্টের থালা কিন্তু একদম তৈরি। দেখো কড়াইশুঁটির কচুরি, ঘুগনি, সঙ্গে গাজরের হালুয়া আর কেক। আর আজকের এই গাজরের হালুয়াটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল। আমি কিন্তু ফার্স্ট টাইম বানিয়েছিলাম, আর তোমাদের সাথে এই রেসিপিটা তো আগেই শেয়ার করা আছে। আর এইটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম। সত্যি বলতে রান্নার জন্য দেখো আমি ফ্রিজ থেকে চিকেনটা বার করে নিলাম, আর আজকে বানাবো ধনিয়া চিকেন। তো ধনিয়া চিকেন বানানোর জন্য আমার বেশি কিন্তু কিছুই লাগবে না, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর একটু বেশি পরিমাণ ধনেপাতা। আর আমি যেটা নিয়েছি সেটা হলো বাদাম, চীনা বাদাম। তো এগুলো আমি ভালো করে পেস্ট করে নেব, নিয়ে শুধুমাত্র লবণ আর একটা পাতিলেবু রস দিয়ে আর এই মশলাটা পুরোটা দিয়ে ধনিয়া চিকেনের জন্য চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। আর এর সাথে আমি যেটা বানাবো সেটা হলো জিরা রাইস। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হয়ে গেছে দুপুর 1টা, আর আমার রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে। আজকে দুটো আইটেমই কিন্তু সম্পূর্ণ নতুন, কারণ এগুলো আমি আগে কোনোদিনও ট্রাই করিনি। তো চলো তোমাদের সাথে একবার শেয়ার করি। এই যে আজকে বানিয়েছি ক্রিসমাস উপলক্ষে স্পেশাল রেসিপি ধনিয়া চিকেন, যেটা কিন্তু আমি আজকে একদমই ফার্স্ট টাইম বানালাম। তো দেখো এর সাথে আজকে বানিয়েছি জিরা রাইস। তো জিরা রাইসটাও আগে কোনোদিন আমি বানাইনি। বিরিয়ানি, ফ্রাইড রাইস এগুলো তো আগে অনেকবার ট্রাই করেছি, তো এই দুটো আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম। আফটারনুন ফ্রেন্ডস, দেখো ঘুম থেকে উঠে চটপট করে তৈরি হয়ে নিয়েছি, আর এখন আমরা যাচ্ছি একটা চার্চে। তো চলো তোমরা দেখতে থাকো। ওই মেরে দেখো
ও নিজে ফেলেছিল ফ্রেন্ডস, দেখো এখন সময় হয়ে গেছে রাত্রি 10টা, আর আজকে রাতের ডিনারে বানিয়েছিলাম চাউমিন। তো দেখো আজকের দিনটা মোটামুটি বেশ ভালোই কাটলো, আর আজকের ব্লগটাও এখানে শেষ করছি। কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। আজকের ব্লগ যদি ভালো লাগে